অসুর বধ হয়েছে, তাই মহানবমীতে আনন্দটা একটু বেশি। এদিন দেবী দুর্গা অসুর বধ করে স্বর্গমর্তে ফিরিয়ে এনেছিলেন শান্তি। নবমীতে দেবীকে 16টি প্রাকৃতিক উপাদান দিয়ে পুজো করেন ভক্তরা। সাথে থাকে 108টি বেলপাতা, 108টি নীলপদ্ম, নীলকণ্ঠ আর নীল অপরাজিতা ফুল। হয় যজ্ঞানুষ্ঠান। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, সবাই যেন একটু শান্তিতে থাকতে পারে। এই উদযাপনগুলো আমাদের আরো যত বেশি বাড়বে, আমাদের আতঙ্কের পরিমাণ তত বেশি কমে যাবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি একসাথে মিলে কাজ করি, তাহলে ডেফিনেটলি মা দুর্গার আশীর্বাদে এই দেশে একদিন শান্তি আসবে। কালকে বিজয়া দশমী, কালকে তো মা চলে যাবে। আমাদের মজা অনেক এসেছে, কিন্তু মা চলে যাওয়ার জন্য আমাদের একটু দুঃখ হবে। সবাই মঙ্গল করুক। শ্রীরামচন্দ্রও রাবণকে বধ করতে অকালে পূজা করেছিলেন দেবী দুর্গার। সেবারও পূজার নবমী তিথিতেই রাবণকে বধ করতে পেরেছিলেন শ্রীরাম। তাই হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতে পূজার মধ্য দিয়ে দেবী পৃথিবীতে সব অশুভ শক্তির বিনাশ ঘটাবেন। সন্ধি পূজার মাধ্যমে রাবণ পরাস্ত হয়ে সন্ধি প্রার্থনা করেছিলেন। সেই জন্যই গতকাল আমরা সন্ধি পূজা করেছি। আজ রামচন্দ্রের জয় নিশ্চিত জেনে মাকে ষোড়শ প্রচারে পুজো করছি। মন্দিরের পুরোহিতরা বলেন, প্রতিটি মানুষের মনের আসরিক শক্তির বিনাশের জন্য তারা দেবীর কাছে প্রার্থনা করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মিলন মেলা এই শারদীয় দুর্গোৎসব। একদিকে এখানে যেমন বাজছে উৎসবের সুর, সেই সাথে বাজছে বিষাদের বাণীও। কারণ নবমী পেরিয়ে দশমীতে পেরোলেই দেবী আবারও চলে যাবেন স্বর্গলোকে দেবীর স্বামীর বাড়িতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।